মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করার নির্দেশ। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হতে পারে, জানালেন প্রধান উপদেষ্টা। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগ সরকারের মন্ত্রীসহ 13 জন কারাগারে। দল নিষিদ্ধের বিধান আসছে আন্তর্জাতিক অপরাধ আইনে। চুয়াডাঙ্গায় তাপমাত্রা নেমেছে 14 ডিগ্রি সেলসিয়াসে। মোড়লগঞ্জে শীত কেটে ব্যবসায়ীর স্বর্ণ ও টাকা লুট। ইউক্রেন রাশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র ছুড়লে বিশ্বযুদ্ধ হতে পারে। শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন। গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। গত 17 অক্টোবর শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয়। নতুন সংবিধানে সরকারের মেয়াদ হতে পারে 4 বছর, এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ফাঁকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। রোববার ওই ভিডিও সাক্ষাৎকার প্রকাশ করে আল জাজিরা। অন্তর্বর্তী সরকারের সময়সীমা কতদিন হতে পারে সে বিষয়ে জানতে চাইলে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমরা অন্তর্বর্তী সরকার, আমরা স্থায়ী সরকার নই। নিয়মিত সরকার 5 বছর হয়। নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত 4 বছর হতে পারে, কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায়। সুতরাং অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হওয়া উচিত, এটা নিশ্চিত। এটা আরও কম হতে পারে। এটা পুরোপুরি নির্ভর করছে মানুষ কি চায়, রাজনৈতিক দলগুলো কি চায় তার উপরে। জুলাই আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক 9 মন্ত্রীসহ 13 জনকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার তাদের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদেরকে ফের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে আজ সকাল 10টার দিকে তাদের প্রিজন ভ্যানে করে আদালতে হাজির করা হয়। গ্রেপ্তারি পরোয়ানা জারি করা 46 জনের মধ্যে এই প্রথম মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাদের ট্রাইব্যুনালে তোলা হলো। এদিকে একসঙ্গে এত ভিআইপি আসামি হাজির করায় ট্রাইব্যুনাল এলাকায় আজ সকাল থেকে নিরাপত্তা জোরদার করা হয়। মোতায়েন করা হয় র্যাব, পুলিশ সহ সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য। আজ গণহত্যার মামলার তদন্তের সময় বৃদ্ধির জন্য আবেদন জানায় তদন্ত সংস্থা। যাদের হাজির করা হয় তারা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডাক্তার দীপু মনি, শাহজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলক, সালমান এফ রহমান, ডক্টর তৌফিকি এলাহি চৌধুরী, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান রাখা সহ বেশ কিছু বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আইনের সংশোধনী প্রস্তাবের খসড়া তৈরি করা হয়েছে। খুন, গুম, নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে কোনো দল বা সংগঠন দোষী সাব্যস্ত হলে সেই দল বা সংগঠনের নিবন্ধন স্থগিত বা বাতিল করা যাবে। অন্তর্বর্তী সরকার এখন সংশোধনী প্রস্তাবগুলো আরও যাচাই বাছাই করছে বলে জানা গেছে। তবে রাজনৈতিক দল নিষিদ্ধ করার প্রস্তাব নিয়ে আইনজীবীদের কেউ প্রশ্ন তুলছেন। তারা বলছেন, দেশে ভিন্ন একটি আইনে রাজনৈতিক দল নিষিদ্ধ করার সুযোগ রয়েছে। এরপরও আন্তর্জাতিক অপরাধ আইনে এ ব্যাপারে বিধান যুক্ত করা হলে তা বিতর্ক সৃষ্টি করতে পারে। চুয়াডাঙ্গায় সোমবার সকাল 9টায় তাপমাত্রা কমে নেমেছে 14.2 ডিগ্রি সেলসিয়াসে। এটি চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। আগের দিন রোববার এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.8 ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে 1.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমল। চুয়াডাঙ্গার আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান বলেন, আজ সোমবার সকাল 6টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.5 ডিগ্রি সেলসিয়াস। প্রতিদিন 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। বাগেরহাটের মোড়লগঞ্জে শীত কেটে এক ব্যবসায়ীর ও বিধবা নারীর বসতঘরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালংকার সহ মালামাল লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে রোববার রাতে দোনা গ্রামে। সোমবার সকালে থানায় এই ঘটনায় পৃথক 2টি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগে বলা হয়েছে, বলুইবুনিয়া ইউনিয়নের দোনা গ্রামের ইটবালু ব্যবসায়ী সেলিম হোসেন ফকিরের বসতবাড়ির পেছনের দরজার কাছে শীত কেটে ঘরে ঢুকে স্টিলের আলমিরা ভেঙে নগদ 3
3,97,000 টাকা, 2টি স্বর্ণের চেন, 3টি আংটি, একজোড়া কানের দুল সহ প্রায় 7 লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। একই দিন সন্ধ্যায় পাশের ঘরে ফিরোজা বেগমের বসতঘরের জানালার শিক ভেঙে ঘরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালংকার সহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় দুর্বৃত্তরা। যুক্তরাষ্ট্রের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর অনুমতি দিয়েছে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। রোববার বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এমন সিদ্ধান্ত প্রকাশিত হওয়ার পর ইউক্রেন রাশিয়া সংঘাত নিয়ে ওয়াশিংটনের নীতিতে বড় ধরনের পরিবর্তন এলো বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। এদিকে বাইডেনের এমন সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। দেশটির একজন সিনিয়র আইন প্রণেতা সতর্ক করেছেন যে এই সিদ্ধান্তে ইউক্রেনের যুদ্ধ আরও তীব্র হবে আর এটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। এই ছিল দুপুরের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।